সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা জানি বিএনপির মনোনয়ন পাওয়াটা কতটা কঠিন। এবারও প্রতিটা আসন থেকে ৫ থেকে ১০ জন কোথাও কোথাও থেকে তারও বেশি নেতা মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। তবে প্রতিটা আসনে তো একজনই পাবেন। বিএনপি ২৭২টি আসনে তাদের প্রার্থী তালিকা দিয়ে দিয়েছে। এই বিএনপির মনোনয়ন পাওয়া কিংবা ধানের শীষ পাওয়া এটা অনেকটা সোনার হরিণের মতো। এই সোনার হরিণ যারা পেয়েছেন তারা খুবই খুশি, যারা পাননি তারা অনেকেই বিক্ষোভ করছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি একজনকে মনোনয়ন দিয়েছেন, তার নাম মাসুদুজ্জামান মাসুদ। তিনি এই সোনার হরিণ পাওয়ার পরও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। কেন তিনি এই ঘোষণা দিলেন? যদিও তিনি সংবাদ সম্মেলনে বলছেন যে নিরাপত্তাজনিত কারণে তার পরিবারের চাপে। কিন্তু আসলে কি তাই? আমি তার এলাকায় খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি আসলে এরকম কোনো কারণই নেই। তার নিরাপত্তাজনিত কোনো শঙ্কা সেরকমভাবে নেই। তার পরিবারের চাপ সেটা তো আর আমি বের করা আমার পক্ষে সম্ভব না। এখানে অন্য কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো কি? দলের চাপ? নাকি স্থানীয় নেতাকর্মীদের বিভেদ? নাকি অন্য কিছু? কি কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন? নানান লবিং করে, নানান তদবির করে তিনি বিএনপির এই সোনার হরিণ, এই মনোনয়ন, এই ধানের শীষ তিনি পেলেন। কেন তিনি শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন? কেউ কি তাকে সরে দাঁড়াতে বলল? সেসব নিয়ে কথা বলবো। তার আগে একটু বলা দরকার যে এই নির্বাচনে আমি বেশ কয়েকবার এর আগেও বলেছি, এই নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ বিএনপি নিজেই। এই যে বিভিন্ন আসনে আসনে যে বিএনপির এই নেতাকর্মীরা দলের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন, দলের প্রার্থী পরিবর্তনের জন্য আন্দোলন করছেন, এগুলো নির্বাচনে একটা ইম্প্যাক্ট ফেলবে। সেই ইম্প্যাক্টটা শেষ পর্যন্ত কত বেশি ফেলে সেটাই দেখার জন্য আমাদেরকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত মাসুদুজ্জামান মাসুদকে নিয়েই থাকি। প্রথমেই বলা দরকার, মাসুদুজ্জামান মাসুদ বিএনপির কোনো পদধারী নেতা নন। নারায়ণগঞ্জে বিএনপির অনেক বড় বড় নেতা রয়েছেন। সেই জায়গায় একজন ব্যবসায়ীকে বিএনপি মনোনয়ন দিয়েছে ওই আসনে। মাসুদুজ্জামান মাসুদ মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার একটা ব্যাংকের শেয়ারও রয়েছে। সেখানে বিএনপির কোনো পদধারী নেতাকে বিএনপি মনোনয়ন দেয়নি। বলা হয়ে থাকে বিএনপির ঢাকা বিভাগীয় যিনি সহসাংগঠনিক সম্পাদক আছেন নজরুল ইসলাম আজাদ, যিনি নারায়ণগঞ্জ ২ আসনে মনোনয়ন পেয়েছেন, তার প্রভাবের কারণেই নাকি এই মাসুদুজ্জামান মাসুদ কিংবা তার লবিংয়ের কারণেই নাকি মাসুদুজ্জামান মাসুদ মনোনয়ন পেয়েছেন। সেটা সত্য কি মিথ্যা সেটা আমি যাচাই করতে পারিনি, তবে এলাকায় এই কথাই শোনা যাচ্ছে। এখন বিএনপি ২ ধাপে ২৭২টি আসনে তাদের প্রার্থী তালিকা দেয়। প্রথমটি দেয় ৩ নভেম্বর, দ্বিতীয়টি দেয় ৪ ডিসেম্বর। নারায়ণগঞ্জের এই আসনটিতে ৩ নভেম্বর অর্থাৎ প্রথম ধাপেই এই আসনে প্রার্থী ঘোষণা করে দেয়। মাসুদুজ্জামান মাসুদকে যখন প্রার্থী ঘোষণা করা হয়, বিএনপির অন্তত ৪ জন নেতা, স্থানীয় ৪ জন নেতা একেবারে খুবই ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ হয়ে তারা একটা জোট করে ফেলেন। তারা কারা কারা আমি একটু নামটা বলি। সাবেক ৩ বারের সংসদ সদস্য, এমপি, বিএনপি থেকেই হওয়া এমপি, ধানের শীষ নিয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম। তিনি আবার মহানগর বিএনপির সভাপতি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ছিলেন তিনি। সাখাওয়াত হোসেন বর্তমানে মহানগর বিএনপির আহ্বায়ক। তারপরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আবু আল ইউসুফ। আরেকজন আছেন, তিনি ব্যবসায়ী আবু জাফর বাবুল, প্রাইম গ্রুপের মালিক। এই ৪ জন একসঙ্গে হয়ে যান। এই ৪ জন একসঙ্গে হয়ে তারা দলের কাছে আবেদন করেন যে আমাদের এই ৪ জন থেকেই একজনকে প্রার্থী করেন। এই ৪ নেতা একসঙ্গে হয়ে মাসুদুজ্জামান মাসুদের মনোনয়ন পরিবর্তনের দাবি জানাতে থাকলেন এবং তার অনুসারীরাও বিক্ষোভ করলেন। দলেও কেন্দ্রেও তারা আবেদন জানালেন। কেননা তারা একজন পদধারী নেতাকে এই আসনে প্রার্থী করার জন্য বলছিলেন। মাসুদুজ্জামান মাসুদও এই ফাঁকে তার যে লবিং রয়েছে সেইটা দিয়ে তিনি তার পক্ষে কিছু নেতাকর্মী বাগিয়ে নেন, যে ক্ষেত্রে তাকে ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহায়তা করেন বলে জানা যায়। এর মধ্যে যে ৪ জন জোট করেছে তার মধ্যে আবু আল ইউসুফকে মাসুদুজ্জামান মাসুদ তার পক্ষে নিয়ে আসে। বাকি ৩ জন আলাদাভাবে মাসুদুজ্জামান মাসুদের মনোনয়ন পরিবর্তনের দাবি জানাতেই থাকলেন। এটা গেল একটা বিষয়। অর্থাৎ ওইখানকার যে বিএনপি, সেই বিএনপির নেতাকর্মীরা অনেকটাই বড় একটি অংশই এই মাসুদুজ্জামান মাসুদের বিপক্ষে চলে গেছে। এটা একটা কারণ। আপনারা নিশ্চয়ই জানেন পটুয়াখালী ১ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে, আলতাফ হোসেন চৌধুরী, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি একটি সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে পটুয়াখালী জেলা বিএনপি তাকে হারানোর জন্য বিএনপির প্রার্থী তিনি,
ধানের শীষের প্রার্থী, তাকে হারানোর জন্য 100 কোটি টাকা নাকি বাজেট করেছে। অর্থাৎ বিএনপির নেতাকর্মীরাই বিএনপি যাকে কেন্দ্র থেকে যাকে প্রার্থী করেছে তার বিরুদ্ধে নেমে পড়েছেন কোথাও কোথাও। ঠিক একই ঘটনা কিছুটা হইল এখানেও একই রকম, যে বিএনপির যে পদধারী যে নেতারা আছেন, যারা মনোনয়নের দাবি করেছিলেন, যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তারা একসঙ্গে হয়ে মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে নেমে পড়লেন। এই মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে শামীম ওসমান পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতা, যেহেতু তিনি ব্যবসায়ী, তার আগের কিছু ছবি টবিও রয়েছে, সেগুলো ব্যাপক আকারে ভাইরাল হইতে থাকলো। এখানে আরও একটা বিষয় আছে। মাসুদুজ্জামান মাসুদ এই নারায়ণগঞ্জ 5 আসনটি হচ্ছে মূলত দুটি উপজেলা নিয়ে গঠিত। একটা হলো সদর, আরেকটা হলো বন্দর। বন্দর উপজেলায় ভোট বেশি। মাসুদুজ্জামান মাসুদের বাড়ি হইল আপনার এই সদর উপজেলায়। বন্দর উপজেলায় বিএনপি ঘরানার আরেকজন নেতা রয়েছে যার নাম মাকসুদ, যিনি আবার আওয়ামী লীগের আমলে যিনি ওই বন্দর উপজেলার এই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার ব্যাপক ভোট ওইখানে রয়েছে ওই মাকসুদের। ওই মাকসুদ আবার গত কয়েকদিন ধরে বন্দর উপজেলায় প্রচারণা চালাচ্ছেন যে তিনি প্রার্থী হবেন। তাকে আবার এই যে মাসুদুজ্জামান মাসুদের বিপক্ষে যেসব বিএনপি নেতারা অবস্থান নিয়েছেন, যে 4 জনের কথা আমি বলছিলাম, তারা আবার তাকে সমর্থন দেওয়া শুরু করলো। এর মধ্য দিয়ে মাসুদুজ্জামান মাসুদ একেবারেই একা হয়ে পড়লেন ওই উপজেলায়। এমনভাবে একা হয়ে পড়লেন যে আসলে তিনি আসলে নির্বাচন করলে, টাকা পয়সা খরচ করলে আসলে কতটুকু কুল করতে পারবেন সেটা নিয়েই তিনি সন্দিহান হয়ে পড়েন। এই যে এই ঘটনাগুলো কোথাও কোথাও কিন্তু হচ্ছে। বিএনপির অনেক জায়গায় আমি দেখিয়েছি 19টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে। যদি আপনারা অনেকেই মন্তব্য করেছেন এটা আরও সংখ্যাটা আরও বেশি, 2-1টি আসন আমার চোখ এড়িয়ে গেছে, কিংবা আমি ভিডিও বানানোর পরও 2-1টি আসনে ঘোষণায় এসেছে। অর্থাৎ এই যে বিএনপির বিদ্রোহী, বিএনপির কোন্দল, এই কোন্দলটাই বিএনপির জন্য কাল হবে। এই যেই কোন্দলের কারণে, যেই নেতাকর্মীরা বিপক্ষে অবস্থান নেওয়া, দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে মাসুদুজ্জামান মাসুদের মতো একজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। এই কোন্দলের বাইরেও আরও একটি কারণ থাকতে পারে। সেটি হলো এই যে বিএনপি 272টি আসনে যে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে, বিএনপি কি বসে আছে? কেন্দ্রীয় বিএনপি কি বসে আছে? বসেনি। তারা নানানভাবে জরিপ চালাচ্ছে, তারা গোয়েন্দাদের সহায়তা নিচ্ছে যে আসলে কোন আসনে কারা জয়লাভ করে আসতে পারে, এইসব তথ্য তারা নিচ্ছে। তারা হয়তো দেখতে পাচ্ছে যে মাসুদুজ্জামান মাসুদের অবস্থা খুবই করুণ, তার জন্য হয়তো তাকে স্বেচ্ছায় এই আসনটি ছেড়ে দেওয়ার জন্য, কিংবা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হতে পারে। গত কয়েকদিন আগে একটি রিপোর্ট হয়েছে, কিছু আসনে বিএনপি মনোনয়ন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। 13 থেকে 17টি আসনে তাদের প্রার্থী পাল্টাতেও পারে, সেটা মূলত জোটের জন্য। এর বাইরেও 2-1টি আসনে যেখানে বিএনপির প্রার্থী, যাকে প্রার্থী করা হয়েছে, তার যদি অবস্থা বেশি খারাপ হয়, অবস্থা যদি বেশি বেগতিক হয়, সেখানে হয়তো তারা পরিবর্তন করলেও করতে পারেন। সেই জায়গা থেকে এই মাসুদুজ্জামান মাসুদকেও কি বিএনপির কেন্দ্র থেকে কি বলা হয়েছে যে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, কিংবা গোয়েন্দাদের যে জরিপ বা বিএনপির দলীয় যে জরিপ, সেই জরিপে কি মাসুদুজ্জামান মাসুদ সেই পরিমাণ মার্ক পাননি যার কারণে তাকে আসলে সরে যেতে বলা হয়েছে? সেটা হইলেও হইতে পারে। কোন দল, একটা বিষয় তো থাকলো যে মাসুদুজ্জামান মাসুদ তার পক্ষে লোকজনকে নিতে পারতেছেন না, তিনি আসলে বিএনপির নেতাদের, পদধারী নেতাদের সঙ্গে পেরিয়ে উঠতে পারছেন না। যে পেরিয়ে উঠে না করার কারণে তিনি একসময় হয়রান হয়ে, কিংবা সব আশা ছেড়ে দিয়ে তিনি ভাবলেন যে আমি নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করব, কিন্তু আমি দেখলাম যে আমি জিতবো না, দলীয় নেতাদের বেশিরভাগই আমার বিপক্ষে, এবং তারা স্বতন্ত্র একজনকে সমর্থন দিচ্ছে বা স্বতন্ত্র একজনের দিকে ঘেঁষছে, কিংবা এখান থেকেও কেউ একজন প্রার্থী হয়ে যাবে। সেই জায়গা থেকে তিনি আসলে টাকা খরচ করাটাকে অনর্থক মনে করলেও করতে পারেন। এর বাইরেও বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত এটা হতে পারে, যেটা আসলে তাকে আদেশ দেওয়া হয়েছে বা তাকে বলা হয়েছে যে আপনি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। হয়তো এটা হইলেও হইতে পারে। তবে বিএনপির যে মনোনয়ন, বিএনপির যে বিভিন্ন আসনে যে প্রার্থী দেওয়া হয়েছে, এরপর থেকেই বিভিন্ন আসনে কোন দল চলছে, এই কোন দল আসলে বিএনপি কীভাবে নিরসন করবে সেটা বিএনপি ভালো করে জানে। তবে এই কোন দল যদি নিরসন করতে না পারে, বিএনপির ভোটে কেমন করবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।